এটা হচ্ছে আমার বাসার ছোট্ট শিশু বাগান, কারণ আমার বারান্দাটা খুবই ছোট, তো ছোট বারান্দায় আমি খুব অল্প পরিসরে ছোট ছোট গাছ লাগিয়েছি। তো আমি এই বাগানটার নাম দিয়েছি শিশু বাগান, আর এই মুহূর্তে গাছে পানি দিয়ে দিচ্ছে আমার ছেলে আরাশ। তো আজকে আমি দুপুরবেলায় গাছে পানি দিয়ে দিচ্ছি, কারণ সকালবেলা গাছে পানি দেওয়া হয়নি। তো যেহেতু অনেক রোদ, তো দেখলাম গাছগুলো কেমন শুকিয়ে আসতেছে, তো আরাশকে বললাম একটু পানি দিয়ে দাও। তবে আজকে দিনটা অনেক সুন্দর, মাশাআল্লাহ, ফুল সানি ডে। আর এখন তো আমরা চাই যাতে প্রতিদিন রোদ উঠুক, কারণ রোদ যত বেশি থাকবে আশা করি বন্যার পানি তত বেশি বেশি টানবে ইনশাআল্লাহ। তো চলুন আজকে বাসায় কি রান্না হচ্ছে একটু গিয়ে দেখি, কারণ আজকে বাসায় আম্মুরা আছে, আর আম্মুরা বাসায় থাকা মানেই হচ্ছে সেদিন আমি কোনো রান্না বান্না করি না, সেদিন আমি বাসার গেস্ট আর আম্মু হয়ে যায় হোস্ট। এটা কি মূলা সিদ্ধ করছো? হ্যাঁ, মূলা দিয়ে কি মূলা চিংড়ি মাছ মুরগি দিয়ে আলু করতেছো? আর এখন কি রান্না করবে এটা? এখন মূলা রান্না করুন চিংড়ি মাছ দিয়া। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো। তো আজকে বাসায় আম্মুরা আছে, তো আম্মু যখন বাসায় থাকে তো ওই সময়তে আমার রান্নাবান্না থেকে একদমই ছুটি থাকে, কারণ আমি মোটেও রান্নাবান্না করি না, সব কিছুই হচ্ছে আম্মুরাই রান্না করে। তো আজকে আমার কিচেনের অবস্থা খুবই নাজেহাল, কারণ আম্মুরা যেদিন বাসায় থাকে, মানে আগের দিন রাতে যদি আম্মুরা আসে তাহলে পরের দিন আমি আর কিচেনে একদমই ইন করি না। সম্পূর্ণ কিচেনটাই হচ্ছে আম্মু এবং আমার ভাইয়ের বউ হ্যান্ডেল করে। তো এখানে আবার হচ্ছে করলা দিয়ে হচ্ছে মাছের মাথা ভেঙে রান্না করছে, মেবি এটা রুই মাছের মাথা ভেঙে রান্না করছে। এই হচ্ছে অবস্থা। তো আম্মু হচ্ছে রান্না বান্না করে, আর আম্মুর হেল্পিং হ্যান্ড হচ্ছে আমার ভাইয়ের বউ, ও হচ্ছে কোটাকাটি করে দেয়। সো তারা বউ শাশুড়িরা মিলেই হচ্ছে সব কিছু হ্যান্ডেল করে। আর আম্মুরা যখন বাসায় থাকে তো আমার একটাই কাজ থাকে, সেটা হচ্ছে রুম গুছানো। তো আমি আমার রুম টুম সব কিছু ক্লিন করতেছি। সো এখানে আরাশ বসে আছে তো আরাশ বসে হচ্ছে ফোন দেখতেছে। তো আর এখানে আমি রুম গুছিয়ে আসলে আজকে শান্তি পাচ্ছি না। একে তো বাসায় গেস্ট থাকলে দেখা যায় কাঁথা বালিশ বেশি সব কিছু নামিয়ে রাখতে হয়। সেকেন্ড হচ্ছে আমার ভাতিজা খুবই দুষ্ট, কারণ ও জানে আমি রুম গুছানোর সময়তে বেশি হাঁটাহাঁটি পছন্দ করি না, আমি সবাইকে বলে একটা কর্নারে বসে থাকতে। আর ও এটা জানার পরেও হচ্ছে ইচ্ছা করে হচ্ছে আমি যেখানে যেখানে রুম ক্লিন করবে সেখানে সেখানে সে দৌড়াদৌড়ি করবে। কি করো বলো? বিছানা ঝাড়ো? আচ্ছা 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 আচ্ছা, এত কষ্ট করতে হবে না, আরে এত কষ্ট করতে হবে না, আমি ঝেড়ে নিচ্ছি। সো এটা হচ্ছে আমার ভাতিজা আনজার। আসো এখানে আসো, সবাইকে হাই বলো, সালাম দাও, সালামটা সুন্দর করে না তুমি দিতে পারো? সালাম দাও সবাইকে। আনজার সবাইকে সালাম দাও। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে আমি ঝাড়ি, তুমি কষ্ট করো না, তুমি এক কাজ করো, তুমি বারান্দায় গিয়ে বসো, আমি রুমটা ক্লিন করে আসতেছি। না আজকে কাজে অনেক দেরি হয়ে গেছে, আজকে সকালে নাস্তায় একটু বেশি আড্ডা দেওয়াতে হচ্ছে পিছিয়ে পড়ছি, কারণ অলরেডি জোহরের আজান পড়ে গেছে আর এখনও আমার হাতের কাজ বাকি। এবারে আল্লাহ কাজ শেষ করে নামাজে দাঁড়াইতে হবে। A few moments later. তো আলহামদুলিল্লাহ আমাদের দুপুরের খাবার রেডি। যেমনটা একটু আগে আমি আপনাদেরকে দেখালাম যে আজকে আম্মু মাংস দিয়ে আলু ঝোল করতেছে, তারপর হচ্ছে চিংড়ি মূলা, আর এখানে হচ্ছে মাথা দিয়ে হচ্ছে মাছের মাথা দিয়ে করলা। তো আলহামদুলিল্লাহ আজকে অনেক মজার মজার খাবার। তো এর মধ্যে ঘরের কাজ শেষ করে নামাজও আদায় করলাম আলহামদুলিল্লাহ। তো এখন আমরা খাওয়া দাওয়া বিসমিল্লাহ করছি। সো এখানে আছে আরাশ, আমার ছেলে, আমার ভাতিজা, আম্মু, আমার ভাইয়ের বউ। আনজার সব সময় খাওয়া দাওয়ার আগে এত গ্যাঞ্জাম করে। না না একটু করলা খাও বাবা। না আম্মু আমাকে দাও। করলা তো আমার অনেক পছন্দের একটা সবজি। ব্যাস ব্যাস। তবে আমার করলা ভাজি চিংড়ি মাছ দিয়ে খেতে বেশি ভালো লাগে, মাছের মাথা দিয়েও ভালো লাগে, বাট ওই যে কাটা বাছতে হয় না, এটা একটু প্যারা হয়ে যায়, আর কিছু না। বাই দ্য ওয়ে বলে রাখা ভালো, আমি হচ্ছে আপনাদের নতুন হোস্ট অরিন। সো আপনাদের সবাইকে অরিন সার ব্লগে স্বাগতম, এবং এটা হচ্ছে আমার নতুন চ্যানেলের প্রথম ব্লগ যেটা আমি এই মুহূর্তে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তো আমি সত্যিকার অর্থে আপনাদের দোয়া এবং ভালোবাসা কামনা করছি, কারণ আপনাদের দোয়া এবং ভালোবাসায় ব্যতীত আমার চ্যানেল হচ্ছে মূল্যহীন।
সো আশা করছি আপনারা সবসময় পাশে থাকবেন ভালোবাসা দিয়ে দোয়ার মাধ্যমে এবং নতুন নতুন কাজ করতে আমাকে উৎসাহিত করবেন ইনশাআল্লাহ। তো আজ এই পর্যন্তই। তো আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আপনাদের কাছে যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। ইনশাআল্লাহ আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।